পস মাইনিংয়ে আমরা কিন্তু সকলে জানি এটা 18 তারিখে লিস্টিং হতে চলেছে। তাহলে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে চলেছে এটা কিন্তু আমরা অনেকে হয়তো বা জেনে গিয়েছি। তাহলে আমরা যদি এক্সচেঞ্জের বিষয়ে এটা যদি জেনেই থাকি তাহলে প্রাইসটা কেমন হতে পারে এটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন। আমার পূর্বে কিন্তু ইতিপূর্বে অনেকে আছে প্রাইস প্রেডিকশন কিন্তু অনেকে দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে এই দুইটা বিষয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে প্রাইস কেমন হতে পারে এবং কি কোন কোন এক্সচেঞ্জারে এটা 18 তারিখে লিস্টিং হবে। সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে কভার করার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাদের অফিসিয়াল টুইটার পেজে আসার পর এখান থেকে আমরা জাস্ট একটু নিচের দিকে চলে যাব। দেখুন 6 ঘন্টা আগে সরাসরি কুকয়েন কিন্তু এখান থেকে কি করেছে, টুইট করেছে, যেখানে তারা বলেছে যে ওয়ার্ল্ড প্রিমিয়াম নিউ লিস্টিং গট পস গেট লিস্টিং অন কুকয়েন। অর্থাৎ কুকয়েনে কিন্তু এই যে পস মাইনিংটা, পস টেলিগ্রাম প্রজেক্টটা, ইয়ারড্রপ প্রজেক্টটা, এখানে কিন্তু 18 তারিখে অর্থাৎ আজকে 14 তারিখ, আর কিছুদিন আর মাত্র 4 দিনের ভিতরে কিন্তু এই প্রজেক্টটা কুকয়েনে কিন্তু এটা লিস্টিং হতে চলেছে সরাসরি। কিন্তু আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কি কিন্তু কুকয়েনের যে আপডেটগুলো সেই আপডেটগুলো আপনারা কিন্তু এখান থেকে প্রিমিয়াম যে আপডেটগুলো সেই আপডেটগুলো এখান থেকে দেখতে পারবেন। এছাড়া যদি আপনাদেরকে এখান থেকে নিচের দিকে চলে যায় 23 ঘন্টা আগে সরাসরি কিন্তু ক্লেমিংয়ের যে প্রসেসগুলো সেই ক্লেমিংয়ের প্রসেসগুলো কিন্তু বাইবিট এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, সেটা আপনারা সকলেই জানেন। অনেকেই ম্যাক্সিমাম ইউজারই এখান থেকে ক্লেম কিন্তু করে ফেলেছে। তাহলে এখান থেকে যে ক্লেমিংয়ের যে প্রসেসগুলো সেটাও কিন্তু আপনারা সকলেই জানেন। কিন্তু এখান থেকে এই বাইবিটেও কিন্তু এটা লিস্টিং হতে চলেছে। আমরা এই দুইটা এক্সচেঞ্জার এখন এখান থেকে দেখে নিলাম। এখন পর্যন্ত এখান থেকে বিটগেট 3টা এক্সচেঞ্জার, এছাড়াও দেখতে পারবেন আমরা এখান থেকে আর মোটামুটি আর কোন এখান থেকে এক্সচেঞ্জার দেখতে পাইনি। 3টা এক্সচেঞ্জার এখান থেকে অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে। কুকয়েন, বাইবিট এবং বিটগেট, এই 3টা এক্সচেঞ্জার কিন্তু এখান থেকে অলরেডি তাদের যে লিস্টিং বিষয়ে আপডেটগুলো সেটা কিন্তু তারা এখান থেকে দিয়ে দিয়েছে। তাহলে এখন যদি কথা বলি এটার প্রাইস প্রেডিকশন কিংবা প্রাইস কেমন হতে পারে, দেখুন ম্যাক্সিমাম ইউজার এখান থেকে 1 মিলিয়ন 2 মিলিয়ন অলরেডি 100 মিলিয়ন 200 মিলিয়ন কয়েন অনেকেরই যারা টপ লেভেলের তারা কিন্তু এখান থেকে কয়েনগুলো কালেক্ট করে ফেলেছেন। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ একটা মিম টোকেন। মিম টোকেনের প্রাইস কিন্তু কখনো আপনার এখান থেকে $1 কিংবা 10 সেন্ট, 50 সেন্ট কিংবা 1 সেন্ট এরকম কিন্তু কখনোই হবে না। তাহলে এটার প্রাইস কেমন হতে পারে যদি আমরা এখান থেকে একটু ক্যালকুলেট করি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বিষয়গুলো এখান থেকে বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমার পূর্বেই কিন্তু অনেকে এখান থেকে প্রাইস প্রেডিকশন তারা দিয়ে দিয়েছে। অনেকেই প্রেডিকশন দিয়েছে যে 100 মিলিয়ন কয়েনের প্রাইস হবে 0.0001 এরকম অনেকেই দিয়েছে। কিন্তু আমি যতটুকু অ্যানালাইসিস আমি যতটুকু দেখেছি যে মিম টোকেনের প্রাইস মোটামুটি এখান থেকে 0.1 কিংবা এখান থেকে 0.4টা 1 থাকতে পারে। সেক্ষেত্রে যদি আমাদের কাছে কারো কাছে 1 মিলিয়ন কয়েন থাকে, কারো কাছে এখান থেকে 1 মিলিয়ন কয়েন থাকে, তাহলে দেখুন আমাদের এখান থেকে প্রাইসগুলো কেমন হয়। আমরা এখান থেকে মাত্র $10 কিন্তু এখান থেকে পাচ্ছি। যদি কারো কাছে $100 100 মিলিয়ন থাকে তাহলে তারা কিন্তু $100 মোটামুটি এখান থেকে যাদের হিউজ পরিমাণ টোকেন রয়েছে এবং কি প্রাইস প্রেডিকশন যেমনই হোক না কেন অলরেডি কিন্তু পি মার্কেট অলরেডি কিন্তু চলতেছে। সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা কম করে হলেও 3 থেকে 4টা কি 5টা মিম টোকেনের এখান থেকে জিরো থাকতে পারে এই টোকেনের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি ম্যাক্সিমাম ইউজারের যদি টোকেন সাপ্লাই হিউজ পরিমাণ হয়ে থাকে তাহলে কিন্তু মোটামুটি প্রাইসটা খুবই কম হবে। তাহলে আমরা এখান থেকে আশাবাদী যে এটার যে প্রাইসটা সেই প্রাইসটা আশাবাদী আমরা এখান থেকে 3টা কি 4টা 5টা পরপর 1 কিংবা 7 9 এরকম অনেক কিছু থাকতে পারে। পরে কিন্তু আমরা এটা মূল আপডেটটা দেখতে পারবো যখন 18 তারিখ লিস্টিং হয়ে যাবে। তখনই কিন্তু আমরা এটার অফিসিয়ালি যে প্রাইসটা সেই প্রাইসটা আমার মতে এবং কি অন্যান্য যারা প্রেডিকশন দিয়েছে সেই প্রেডিকশন অনুযায়ী যদি মিলে যায় তাহলে কিন্তু সকলে এখান থেকে ভালো একটা প্রফিট, ভালো একটা বেনিফিট এখানে নিতে পারে। আশা করি আজকের এই আপডেট আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই জন্য সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তী নতুন আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।